শেখ হাসিনাকে কি এখন বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত? এই প্রশ্নটাই এখন বাংলাদেশের রাজনীতিতে সামনে চলে এসেছে। বেশ কয়েকটি কারণে ঘটনাটা সামনে আসলো। 5ই আগস্টের আগে গত 5ই আগস্টের আগে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল হাসিনা যেন ভারতের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র না করে। কিন্তু দিল্লির প্রশ্রয়ে শেখ হাসিনা 5ই আগস্ট ঠিকই সংবাদ সম্মেলন করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। সেটা নিয়ে যখন বাংলাদেশ যখন তীব্র প্রতিবাদ জানিয়েছে, তখন ভারত বাধ্য হয়ে তাদের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে দেখা করার জন্য পাঠিয়েছিল। বৈঠকে কী হয়েছে না হয়েছে সেটা আমরা জানি না কেউ। তবে পত্রিকার মাধ্যমে যেটা জানতে পারছি পত্রিকার মাধ্যমে, সেটা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে ভারত পাকিস্তান সম্পর্ক যদি ঠিক রাখতে হয় তাহলে আগে পরিবেশ ঠিক করুন। বাংলাদেশের দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ফেরত দিন এবং হাদির হত্যাকাণ্ডে ভারতে গ্রেপ্তারকৃত আসামিকে বাংলাদেশে ফেরত দিন, পরিবেশ তৈরি করুন। ভারত এতদিন বাংলাদেশকে পাত্তা দেয় নাই, হাসিনাকে বারবারই তারা প্রশ্রয় দিয়েছিল। সেখানে বসে হাসিনা বারবার বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত যখন বাংলাদেশ কঠোর অবস্থান নিল, ভারত বুঝতে পারলো যে এখন আর কিছু করা সম্ভব নয়, কারণ বাংলাদেশের ক্ষমতায় এখন জনগণের নির্বাচিত সরকারের ক্ষমতায়, তাই এখানে কোনো কিছু করা সম্ভব হবে না। এখন প্রশ্ন হচ্ছে কি ভারত কি আদতে ফেরত দিবে? অন্যদিকে তো শেখ হাসিনা নিজেই ঘোষণা করছে আগামী ডিসেম্বর মাসে শেখ হাসিনা বাংলাদেশে আসবে। কিন্তু আমার বিশ্বাস, আমি মনে করি আর কি, শেখ হাসিনা কোনো দিনও বাংলাদেশে ফেরত আসবে না, ডিসেম্বরে কোনো দিনও আসবে না। এগুলা শেখ হাসিনা বাতবাজি। শেখ হাসিনা অনেক ভীতু। যতটুকু সাহসী আমরা দেখছি সেটা ক্ষমতার জুড়ে, ক্ষমতার দম্ভে ওই রকম অহংকারী হয়ে উঠেছিল। কিন্তু এখন হাসিনার সে সৎ সাহস নাই দেশে এসে তার বিরুদ্ধে যে মামলা আছে, মামলার রায় দেওয়া হয়েছে, 7 দণ্ডপ্রাপ্ত আসামি, 5 দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে এসে মামলা মোকাবেলা করবে, সে সাহস শেখ হাসিনার নাই। তবে শেখ হাসিনা আসবে ভারত, আমি মনে করি শেখ হাসিনা বাংলাদেশে আসবে যদি ভারত প্রশ্রয় না দেয়। ভারত যদি শেখ হাসিনাকে ভারত থেকে বিতাড়িত করে, তাহলে শেখ হাসিনা বাধ্য হয়ে দেশে আসবে। কারণ বাংলাদেশের বর্তমান সরকার যেভাবে কঠোর হয়েছে, যেভাবে তাদের পররাষ্ট্রমন্ত্রীকে বা তাদের রাষ্ট্রদূতকে যেভাবে বলে দেওয়া হয়েছে যে ভারত বাংলাদেশের সম্পর্ক ঠিক করতে গেলে আগে পরিবেশ সৃষ্টি করুন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন একদিকে হাসিনাকে আটকালবেন, অন্যদিকে ভালো সম্পর্ক চাইবেন, দুটো তো একসাথে হয় না, যে কোনো একটাকে বেছে নিতে হবে। সেই হিসেবে এবং প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে তারা সঙ্গে সঙ্গে যিনি হাই কমিশনার আছে উনি ভারতে ফেরত গিয়ে পরশুদিন ফেরত গিয়ে সম্ভবত গেছিল বা গতকাল গেছিল, গিয়ে নরেন্দ্র মোদীর সাথে এই বিষয়ে কথাবার্তা যা হয়েছে বাংলাদেশে এগুলো জানাইছে। এখন দেখার বিষয় ভারত কী করে। ভারত যদি বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় তাহলে হাসিনাকে ফেরত দিবে। এবং বাংলাদেশ থেকে তো বাংলাদেশের সরকার প্রধানত স্পষ্টভাবে বলে দিয়েছে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, 13 সালের বন্দি চুক্তি হিসাবে ফেরত দিতে হবে, সেই সাথে হাদি হত্যাকারী আসামিদেরকে ফেরত দিতে হবে। এখন সেটা যদি না দেয় তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে যাবে না, কারণ প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ভারত, 2টা বিষয়ে আমন্ত্রণ জানিয়েছে। একটা দ্বিপাক্ষিক আলোচনা করার জন্য আমন্ত্রণ জানিয়েছে, আর একটা বিমস্টেকের সম্মেলন হবে সেখানে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। তবে আমার মনে হয় না সরকার যাবে যদি এই বিষয়টা কোনো সুরাহা না হয়, কোনো একটা ফয়সালা না হলে আমার মনে হয় না প্রধানমন্ত্রী ভারত সফর করবে, এবং সেটাই হবে যুক্তিগত। আমার মতে সেটা হবে ভালো সিদ্ধান্ত।